ভোট লুণ্ঠন করে ক্ষমতায় গিয়েছে। মুসলিম লীগ ক্ষমতায় ছিল, মুসলিম লীগ পরাজিত হয়েছে। 1973 সালে যে নির্বাচন হয়েছে আপনারা জানেন কিনা, সেই নির্বাচনেও শেখ মুজিবুর রহমান ফলাফল ছিনতাই করে নিয়েছে। 293টা সিটে তারা নির্বাচিত বলে ঘোষণা দিয়েছে। ওনারই কন্যা শেখ হাসিনা একটি নির্বাচনও করেননি। তিনি জনগণের ভোটার লুণ্ঠন করেছেন, রাতের বেলা ভোট নির্বাচন শেষ করেছেন। এটার ফলাফল তিনি পেয়েছেন। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়, তখন পৃথিবীর কোন স্বৈর শাসক সেই দেশে টিকতে পারে না। শেখ হাসিনা পলায়নটা যে কোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত বেদনা। একটা দেশের রাজনৈতিক দলের প্রধান, তোমাকে জনগণ প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিল বলে তুমি দাবি করো, কিন্তু তুমি রাতের অন্ধকারে একা জনতার রুদ্র রোষ থেকে বাঁচার জন্য তুমি পালিয়ে গেলে ভারতে। তুমি এমন কি অপরাধ করেছো যে পালিয়ে গেলে? তাহলে জনগণের কাছে যেটা প্রমাণিত এটাই সত্য। শুধু উনি পালান নাই, ওনার সমস্ত মন্ত্রী পালিয়েছে, সমস্ত এমপি পালিয়েছে, সমস্ত জেলা পর্যায়ের নেতারা পালিয়েছে, মসজিদের ইমাম পালিয়েছেন, সাংবাদিকরা পালিয়েছেন, বিচারকরা পালিয়েছেন। পালায়নি কে? এখন এই জন্য ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেল। আরে তোমরা তো বহুত্ববাদী, আমরা তো একত্ববাদী। তোমাদের সঙ্গে তো আমাদের কখনো বন্ধুত্ব হবে না, আদর্শগত বন্ধুত্ব হবে না। একমাত্র আওয়ামী লীগের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয়। যারা একত্ববাদী তারা বহুত্ববাদীর সঙ্গে বন্ধু বানায় না। পৃথিবীতে 200 কোটি মুসলমান। তোমাদের একটি স্লোগান আছে, যে স্লোগান পৃথিবীর কোন মুসলমান মেনে নেয় না, স্বীকারও করে না, গ্রহণও করে না। তোমাদেরটা জয় কালী, জয় সরস্বতী, জয় মা দুর্গা, অনেকের নামে তোমরা জয়ধ্বনি দাও। আর বিশ্বের 200 কোটি মানুষ একটা স্লোগানে একত্রিত হয়ে যায়, সেটা হলো কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটাই হলো মুসলমানদের একমাত্র স্লোগান। আর বাংলাদেশের মুসলমানদেরকে যদি ভারতের আধিপত্য থেকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, নিজের কৃষ্টি এবং কালচারকে ধরে রাখতে হয়, তাহলে এই স্লোগানের মাধ্যমেই আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের 3 দিক পরিবেষ্টন করে আছে ভারত, যারা আমাদের অস্তিত্বকে গিলে খেতে চায়। আমরা তো জনগণকে সাথে নিয়ে সেটা মোকাবেলা করতে চাই। 7 রাজ্য স্বাধীন হতে চায়। আমাদের দায়িত্ব হলো 7 রাজ্যের স্বাধীনতাকে সমর্থন করে বাংলাদেশের স্বাধীনতাকে নিরাপদ করা। আপনারা কি একমত? আসুন আমরা 7 রাজ্যের স্বাধীনতাকে সমর্থন করি। এই সরকার করুক আর না করুক, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি তাদেরকে সমর্থন করে, তারা ভারতের আধিপত্য থেকে মুক্ত হবে। আসাম তো পূর্ববঙ্গের সঙ্গে ছিল 1905 থেকে 1911 সাল পর্যন্ত। আমরাই তো মুসলিম লীগ তো শাসন করেছে 1905 থেকে 1911 সাল পর্যন্ত পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশকে। আসাম আসতে চায়, দরকার নেই, তুমি স্বাধীন থাকো। 7 রাজ্য স্বাধীন হলে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য হবে। ভারত আমাদের উপর দিয়ে করিডোর নিতে পারবে না, আমাদের সামুদ্রিক বন্দর দখল করতে পারবে না, নদী বন্দর দখল করতে পারবে না, আমাদের উপরে আধিপত্য বিস্তারের জন্য তাদের পুতুল সরকার বসাবে না। আমরা মুক্ত থাকব। এটাই মুসলিম লীগের রাজনীতি। আমরা বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ এবং নিশ্চিত করার জন্য 1960 সাল থেকে 7 রাজ্যের স্বাধীনতাকামীদেরকে সাহায্য করেছি। আজকে সময় এসছে বাংলাদেশের জনগণকে তাদের সহযোগিতা ও সমর্থন করতে হবে। দিল্লি কোনোদিনই আমাদের বন্ধু ছিল না। যদি থাকতো তাহলে 1757 সালে ইংরেজদেরকে দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করতো না। 1857 সালে দিল্লির মসনদ থেকে মুসলমানদের শাসনের অবসান ঘটাতো না। আমরা তো ভারতবর্ষ শাসন করেছি 600 বছর। আমরা মানে মুসলমানরা
তারা মনে করেছে যে মুসলমানদের উত্থান হলে দিল্লির মসনদে বসে আবার মুসলমানরা ভারত শাসন করবে। তোমরা যেটা অনুমান করতেছ 2050 সালের মধ্যে ভারতের মুসলমানরা দিল্লির মসনদে বসে আবার ভারতবর্ষকে শাসন করবে ইনশাআল্লাহ। আর 1947 সালের মধ্যে মুসলিম লীগ ভবিষ্যৎবাণী করে যাচ্ছে ভারতের 10টি রাজ্যে 10টি স্বাধীন পতাকা উত্তোলিত হবে। সুতরাং আমরা বাংলাদেশকে কেন্দ্র করে রাজনীতি করি নাই, আমাদের রাজনীতি সুদূর প্রসারিত। মুসলিম জাতিসত্তার ভিত্তিতে আমরা পৃথিবীর 200 কোটি মুসলমানকে একটি জাতিতে একটি প্ল্যাটফর্মে আনার জন্য কাজ করছি। আপনারা কি এটা কি স্বীকার করেন? পৃথিবীর সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমেরিকা বলেন, হিন্দুস্তান বলেন, রাশিয়া বলেন, মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে সাহস করবে। আমরা তো দেখেছি 1906 সাল থেকে 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত মুসলিম লীগ ভারতীয় কংগ্রেসের নেতাদের চোখে চোখ রেখে কথা বলেছে। 1969 সাল পর্যন্ত মুসলিম লীগ যখন পাকিস্তানের ক্ষমতায় ছিল, দিল্লির কোন শাসক আমাদের শাসিত দেশের উপরে চোখ তুলে তাকাতে পারেনি, বর্ডারে একটা গুলি করতে সাহস করেনি। মুসলিম লীগ যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের জনগণ যদি তাদের পূর্বপুরুষের রাজনৈতিক দলকে পুনরায় নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করে, তাহলে দিল্লির বাবুরা বুঝবে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হচ্ছে। নারায়ণ